হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ইলাস্টিসিটি চ্যাপ্টারের পার্ট 4। আজকে আমরা দেখবো হচ্ছে স্ট্রেস স্ট্রেইন গ্রাফ সম্পর্কে। ছোট্ট গ্রাফ, সহজ গ্রাফ। ওকে, কিছু কিছু পয়েন্ট আছে, তার মধ্যে সেই সব পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে লাগবে। ওকে, সো ফার্স্টে গ্রাফটা আমার জন্য কি লাগে? দুটো অ্যাক্সিস। তো দুটো অ্যাক্সিস নিয়ে নিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবর আমি নিলাম স্ট্রেস, এই অ্যাক্সিস বরাবর আমি নিলাম স্ট্রেইন। তাহলে কি হলো? স্ট্রেস স্ট্রেইন চলে আসলো, রাইট? তো প্রতিটা বস্তু তার ইলাস্টিক লিমিটের মধ্যে কি হয়? স্ট্রেস আর স্ট্রেইন সমানুপাতে থাকে। এটা কার ল? এটা হচ্ছে হুকস ল, রাইট? হুকস ল অনুযায়ী কি হবে? স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল হবে। স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল হওয়ার মানে কি? এদের যে গ্রাফ তৈরি হবে সেটা কি সরলরেখা হবে? তাহলে স্ট্রেস আর স্ট্রেইনের গ্রাফ কেমন হবে? স্ট্রেস আর স্ট্রেইনের গ্রাফ হবে সরলরেখা একটা। এটাকে ও পয়েন্ট ধরে নিলাম, এটাকে এ পয়েন্ট ধরে নিলাম। তাহলে ও থেকে এ বরাবর এই যে সরলরেখাটা তৈরি হলো, এই সরলরেখার মধ্যে স্ট্রেস আর স্ট্রেইন কি হবে? সমানুপাতে থাকবে। মানে যতটা পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই হবে সেই অনুযায়ী স্ট্রেইনও অ্যাপ্লাই হবে। ওকে, যতটা স্ট্রেস অ্যাপ্লাই হবে, যত বেশি স্ট্রেস অ্যাপ্লাই করব তত বেশি স্ট্রেচ হবে। ওটা কোনো একটা ওয়্যার যদি ধরি, তাহলে যত এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব তত কি হবে? তত তার বিকৃতি ঘটবে, মানে তার স্ট্রেচ হবে। তাই যত স্ট্রেইন হবে, স্ট্রেচ হবে, স্ট্রেস হবে, তত স্ট্রেইন হবে, রাইট? তো এই সময় যদি আমরা এক্সটার্নাল ফোর্সকে কোনো একটা পয়েন্টে গিয়ে ধরলাম, এই পয়েন্টে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? বস্তুটা নিজের অরিজিনাল পয়েন্টে ফিরে আসবে। ওকে, এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, নিজের অরিজিনাল পয়েন্টে ফিরে আসবে। এই পয়েন্টে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিলাম, মানে এক কথায় স্ট্রেস বন্ধ হয়ে গেল। স্ট্রেস আর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি হবে? বস্তুটা আবার নিজের অরিজিনাল পয়েন্টে ফিরে আসবে। ঠিক আছে? তো এ পয়েন্ট বরাবর যে স্ট্রেস হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল লিমিট। কি বলি? এটাকে বলি আমরা প্রপোর্শনাল লিমিট, এ পয়েন্টকে। ওকে, এ পয়েন্টকে বলি প্রপোর্শনাল লিমিট, কারণ এ পয়েন্ট অবধি স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনালে থাকে বা সমানুপাতে থাকে। ওকে, এবার এর পরে কি হয়? গ্রাফটা অনেকটা এরপরে কি হয়? গ্রাফটা অনেকটা এরকম টাইপের হয়ে যায়। এটা একটা আইডিয়ার উপরে গ্রাফ বানানো। এক একটা পদার্থের ক্ষেত্রে, মেটেরিয়ালের ক্ষেত্রে গ্রাফ আলাদা রকম হতে পারে, কোনো কোনোটা ক্ষেত্রে একদমই আলাদা হতে পারে। ওকে, সো এটা হচ্ছে জেনারেল গ্রাফ। তো এ থেকে বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্ট, এই গ্রাফে কি হচ্ছে? সরলরেখা আর থাকছে না, সেটা কি কার্ভ হয়ে যাচ্ছে, রাইট? কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি কি বোঝা যাচ্ছে? স্ট্রেস যদি আমরা অল্প একটু পরিমাণ অ্যাপ্লাই করি, মানে এইটুকু অ্যাপ্লাই করলাম স্ট্রেস, তার জন্য কি হবে? স্ট্রেইন অনেকটা পরিমাণ বেড়ে যাবে। অল্প স্ট্রেস অ্যাপ্লাই করাতেই অনেকটা পরিমাণ স্ট্রেইন বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনে নেই, আর সমানুপাতে নেই। কিন্তু এই সময় বি পয়েন্ট অবধিও যদি আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দিই, তাহলে কি হবে? বস্তুটা নিজের অরিজিনাল পয়েন্টে ফিরে আসবে, মানে নিজের ইনিশিয়াল যে পজিশন ছিল, যেরকম শেপ ছিল, আকৃতি ছিল, আকার ছিল, দৈর্ঘ্য ছিল, সেখানে ফিরে চলে আসবে। ওকে, বি পয়েন্ট অবধি যদি ফোর্স অ্যাপ্লাই করে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে? আগের পজিশনে ফিরে আসবে। কিন্তু এ পয়েন্টের পরে কি হয়? এ পয়েন্টের পরে এটা প্রপোর্শনাল, মানে প্রপোর্শনাল যে থাকে সেটা নষ্ট হয়ে যায়। মানে এ পয়েন্টের পরে স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল থাকে না, সমানুপাতে আর থাকে না। কিন্তু তারপরেও যদি আমরা বি পয়েন্ট অবধি নিয়ে গিয়ে ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দিই, তাহলে সেটা নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসে। এক কথায় বস্তুটা কি থাকে? ইলাস্টিক থাকে, রাইট? তাহলে বি পয়েন্ট অবধি এই রিজিয়নকে আমরা বলবো হচ্ছে কোন একটা বস্তুর ইলাস্টিক রিজিয়ন, কারণ এই রিজিয়নের মধ্যে যতটা স্ট্রেস অ্যাপ্লাই করব, তারপরে বস্তুটা কি হবে? নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসতে পারবে। ওকে, এটা হচ্ছে ইলাস্টিক রিজিয়ন। কিন্তু এর পরে যদি আমরা আরো স্ট্রেস অ্যাপ্লাই করি, ধরলাম সি পয়েন্টে কোন সি নামে একটা পয়েন্ট ধরলাম, এতটা অবধি যদি আমরা স্ট্রেস অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে বস্তুটা আর নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসতে পারবে না। বস্তুটা ফিরে আসবে কোথায়? বস্তুটা ফিরে আসবে এই লাইন বরাবর। কোন লাইন? এই লাইন। এটা কি? ও ড্যাশ ধরলাম। তাহলে ও থেকে ও ড্যাশ, এই যে ডিফারেন্সটা ঘটলো, যে পরিমাণ বিকৃতিটা থেকে গেল, এটাকে কি বলে? এটাকে বলে পার্মানেন্ট ডিফর্মেশন। কি বলে? পার্মানেন্ট ডিফর্মেশন। ওকে, তাহলে বি থেকে বেশি বি পয়েন্টে কি বলে? বি পয়েন্টকে বলে হচ্ছে ইলাস্টিক লিমিট, কারণ ওই লিমিট পর্যন্তই বস্তুটা কি থাকে? এদিকে যদি থাকে স্ট্রেস, মানে এক্সটার্নাল ফোর্স যে অ্যাপ্লাই করছে সেটার ভ্যালু যদি এর ভিতরে থাকে, তাহলে সেটা কি হবে? ইলাস্টিক হবে বস্তুটা। মানে ফোর্স অ্যাপ্লাই করে যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে? আগে নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে। কিন্তু তার থেকে যদি বেশি হয়, ইলাস্টিক
রিজিয়নের বাইরে চলে যায়, তার মানে কি ইলাস্টিক লিমিটকে পার করে ফেললো। তারপরে ধরলাম কোনো একটা পয়েন্ট সি পয়েন্টে আমরা মানে সি পয়েন্ট বরাবর যে স্ট্রেস হয় সেই স্ট্রেস অ্যাপ্লাই করলাম। তার জন্য কি হবে, তার জন্য বস্তুটা নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে না, তার মধ্যে কিছুটা পরিমাণ ডিফরমেশন থেকে যাবে, মানে বিকৃতি থেকে যাবে সবসময়ের জন্য। মানে কোনো একটা তারকে আমরা টানলাম, ঠিক আছে, তারপর ছেড়ে দিলাম, তাহলে সেটা আর নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসবে না, তার থেকে একটু কম হবে বা একটু বেশি হবে। ওকে, একটু কম হবে বা একটু বেশি হবে, কতটা হবে, ও ড্যাশ পরিমাণ হবে। কি হবে, ও ড্যাশ পরিমাণ হবে। এটা কি পার্মানেন্ট ডিফরমেশন, এটা কি পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, তারপরে কি হয়, তারপরে স্ট্রেস আমরা যত অ্যাপ্লাই করতে থাকি স্ট্রেন সেই হিসাবে অনেক পরিমাণ বাড়তে থাকে, অনেকটা পরিমাণ বাড়তে থাকে। ওকে, প্রচুর পরিমাণ বাড়তে থাকে। অল্প একটু স্ট্রেস অ্যাপ্লাই করলাম, মানে হালকা একটু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, তার জন্য কি হবে, স্ট্রেন অনেকটা পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, তো কত দূর অব্দি বাড়বে, ডি পয়েন্ট অব্দি। ডি পয়েন্টকে কি বলে, ডি পয়েন্টকে বলে হচ্ছে আলটিমেট স্ট্রেস পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট। মানে এতদূর অবধি কোন একটা বস্তু, মানে যে বস্তুর গ্রাফ এটা হচ্ছে সেই বস্তুটা এতদূর অবধি, মানে এই বরাবর যে স্ট্রেসের ভ্যালু আছে সেই বরাবর স্ট্রেসই সহ্য করতে পারে। এর চেয়ে বেশি যদি স্ট্রেস অ্যাপ্লাই করা হয় তাহলে বস্তুটা কি হয়ে যাবে, ব্রেক করে যাবে, মানে বস্তুটা ভেঙে যাবে বা ছিঁড়ে যেতে পারে, যেরকমই হোক, মানে বস্তুটার কি থাকবে না, এই প্রপার্টি আর থাকবে না। ওকে, ডি পয়েন্ট কি, ব্রেকিং পয়েন্ট। এবার এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে, এই বরাবর এখানে চলে আসবে, এখান থেকে যদি ছেড়ে দিই এই বরাবর এখানে চলে আসবে, এখান থেকে ছেড়ে দিলে এখানে চলে আসবে, এখান থেকে ছেড়ে দিলে এখানে চলে আসবে, রাইট। তো কি থাকবে, সবসময় একটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাবে। আর ডি পয়েন্ট কি হলো, তাহলে ডি পয়েন্ট হলো আমাদের ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে, কারণ এর চেয়ে বেশি এই ম্যাটেরিয়ালটা বা এই বস্তুটা স্ট্রেস সহ্য করতে পারে না, মানে এর চেয়ে বেশি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে সেই বস্তুটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। ওকে, এবার ডি এর পরে যদি দেখি, ডি এর পরে এটা আসে হচ্ছে ই পয়েন্ট। এটা কি আসে, এটা আসে হচ্ছে ই পয়েন্ট। এটাকে কি বলে, ফেলিয়ার পয়েন্ট। কেন, কারণ ডি পয়েন্টের পরে কি হচ্ছে, স্ট্রেস কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে। ডি পয়েন্টের পরে যদি আমরা স্ট্রেস অ্যাপ্লাই না করি, মানে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না করি, কিন্তু বস্তুটা বা ম্যাটেরিয়ালটা ডি পয়েন্টকে ক্রস করে চলে গেছে, তাহলে কি হবে, স্ট্রেন অটোমেটিক বাড়তে থাকবে। মানে স্ট্রেস কমালেও স্ট্রেন বাড়বে, কিন্তু আমরা কি জানতাম, স্ট্রেস বাড়লেই স্ট্রেন বাড়ে। কিন্তু ডি পয়েন্টের পরে কি হবে, কারণ এই জন্য এটাকে ব্রেকিং পয়েন্ট বলে, কারণ তারপরে সেটা ব্রেক করে যায়। ডি পয়েন্টের পরে কি হবে, স্ট্রেস অ্যাপ্লাই না করলেও স্ট্রেইন হতে থাকবে, মানে স্ট্রেস কমছে তাও স্ট্রেইন হয়ে যাচ্ছে, মানে বস্তুটা কি হয়ে যাবে, লিকুইডের মতো হয়ে যাবে, ধীরে 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 বাড়তেছে, বাড়তে বাড়তে ডি পয়েন্ট অব্দি পৌঁছালো এক্সটার্নাল ফোর্সের ভ্যালু, তারপরে যদি ছেড়েও দিই তারপরেও ওটা গড়িয়ে চলে যাবে লিকুইডের মতো। ওকে, তারপর যেতে 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 শুরু হতে থাকবে, পাতলা হতে থাকবে, হতে হতে ই পয়েন্টে গিয়ে কি হয়ে যাবে, ফেলিয়ার হয়ে যাবে, মানে বস্তুটা অটোমেটিক ছিঁড়ে যাবে বা ভেঙে যেতে পারে। ওকে, ই পয়েন্ট কি, ফেলিয়ার পয়েন্ট। তাহলে বি এর ভিতর অব্দি যেমন একটা রিজিয়ন আমরা পেলাম, কি রিজিয়ন, ইলাস্টিক রিজিয়ন, তেমনি বি এর বাইরে এটা কি রিজিয়ন দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে প্লাস্টিক রিজিয়ন। কেন, কারণ বি এর পরে যদি আমরা বি এর থেকেও বেশি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, মানে স্ট্রেস আরো বেশি যদি করি, তাহলে কি হবে, তাহলে সেই বস্তুটার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যায়। প্লাস্টিক যেমন, প্লাস্টিকে যদি টেনে ছেড়ে দিই সেটা কি নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসে না, সেটা ওখানেই থেকে যায়। তো সেই জন্য এই রিজিয়নটাকে কি বলে, বি এর পরে এই পাশের এই রিজিয়নটাকে বলে হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, আর এই পাশেরটাকে কি বলে, এই পাশেরটাকে বলে হচ্ছে ইলাস্টিক রিজিয়ন। ওকে, সো পয়েন্টগুলো কি কি, এ পয়েন্ট হচ্ছে প্রপোর্শনাল লিমিট, মানে এ পয়েন্ট অবধি কি থাকবে, স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনে থাকবে। বি পয়েন্ট কি, বি পয়েন্ট হচ্ছে ইলাস্টিক লিমিট, কারণ বি পয়েন্টের এই বি পয়েন্ট অবধি কি থাকবে, বস্তুটার ইলাস্টিক ধর্ম বা প্রপার্টি মেইনটেইন থাকবে। বি পয়েন্টের পরে কি হয়ে যাবে, তার মধ্যে প্লাস্টিক প্রপার্টি চলে আসবে। এবার সি মানে বি থেকে ডি এর মাঝে যে কোনো একটা বিন্দু সি নিলাম পয়েন্ট, তো সি পয়েন্টে মানে সি পয়েন্ট 10 সমান যদি আমরা স্ট্রেস অ্যাপ্লাই করি, মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, বস্তুটার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাবে বা বিকৃতি থেকে যাবে। কেন থেকে যাবে, কারণ এটা বস্তুটা কি আছে, প্লাস্টিক রিজিয়নের মধ্যে আছে। এবার ডি পয়েন্ট কি, ডি পয়েন্ট হচ্ছে আলটিমেট স্ট্রেস পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট, কারণ এর চেয়ে বেশি স্ট্রেস এই বস্তুটা সহ্য করতে পারবে না, এই বস্তুটার উপরে এর চেয়ে বেশি আমরা স্ট্রেস অ্যাপ্লাই করতে পারবো না, করলে বস্তুটা ভেঙে যাবে। ঠিক আছে, কারণ তারপরেই কি হচ্ছে, স্ট্রেস কমে যাচ্ছে তাও স্ট্রেন বেড়ে যাচ্ছে, মানে বস্তুটা লিকুইডের মতো চলে যাচ্ছে। আমরা টানলাম 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 টানলাম, ডি পয়েন্ট অব্দি পৌঁছালাম, তারপর ছেড়ে দিলাম, তারপরেও কি হবে, ওটা চলতেই থাকবে, মানে ওটা বড় হতেই থাকবে, শুরু হতেই থাকবে,
হতে হতে ই পয়েন্টে কি এসে কি হয়ে যাবে, ফেলিয়ার হয়ে যাবে, মানে ওটা অটোমেটিক ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে স্ট্রেস স্ট্রেইনের গ্রাফ। ওকে, স্ট্রেস স্ট্রেইনের গ্রাফ। এটা কি প্রপোর্শনাল লিমিট, এটা কি ইলাস্টিক লিমিট, এটা কি প্লাস্টিক রিজিয়ন, ব্রেকিং পয়েন্ট আর ফেলিয়ার পয়েন্ট। ওকে, সো ছোট্ট টপিক ছিল, ছোট্ট গ্রাফও ছিল, আশা করি বোঝা গেল, সিম্পল ছিল। সো এটা দিয়ে ইলাস্টিসিটির চ্যাপ্টারও আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, চ্যাপ্টারও ছোট্ট ছিল, সহজ ছিল, সিম্পল ছিল। আশা করি গোটা চ্যাপ্টার বোঝা গেল। বোঝা না গেলে আগের টপিকগুলো আবার আছে, দেখে নিতে পারো। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।